কিন্তু সব জিনিস নিজের বিবেক দিয়ে চিন্তা করলে বোঝা যাবে না। যুক্তি তর্ক ইত্যাদি দিয়ে সব জানা যাবে না। দুই বোনকে একাত্রে বিয়ে করা যাবে না কেন? এটা কোনো যুক্তির বিষয় না। মাকে বিয়ে করা যাবে না কেন? বোনকে বিয়ে করা যাবে না কেন? তুমি যুক্তি দিয়ে বুঝবে না। ভাইকে সম্পদ কেন বেশি দেওয়া হয় বোনের চেয়ে? তুমি জ্ঞান দিয়ে বুঝবে না। এই জন্য আর একটা জিনিসের প্রয়োজন। এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত মানুষের ভিতরে না আসবে ততক্ষণ মানুষ হয় না। সেই জিনিসটার নাম হচ্ছে ওহী। সেটার নাম কি? এটাই জ্ঞান অর্জনের তৃতীয় মাধ্যম। ওহীর মাধ্যমে জ্ঞান অর্জন হয়। প্রথম অংশ কি বললাম? ইন্দ্রিয়। ইন্দ্রিয়ের কাজ যেখানে শেষ, ওখান থেকে দ্বিতীয়টার কাজ, আকলের কাজ শুরু হয়। আকল এবং জ্ঞানের বুদ্ধির কাজ যেখানে শেষ হয়ে যায়, সেখানে তৃতীয় আর একটা কাজ শুরু হয়। উদাহরণস্বরূপ, চোখ দিয়ে আমরা দেখি। চোখের পাওয়ার যত ভালো হোক না কেন, যত ভালো হোক না কেন, তুমি চোখ দিয়ে কিছুই দেখতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার চোখের সামনে কোনো বাতি না জ্বলবে, আলো না জ্বলবে। সূর্যের আলো, চাঁদের আলো, মোমবাতির আলো, বিদ্যুতের আলো, কোন আলো যদি তোমার চোখের সামনে না থাকে, তোমার চোখের পাওয়ার যত ভালো হোক না কেন, তুমি কিছুই দেখতে পাবে না। ঠিক তেমনি ভাবে তোমার জ্ঞান চক্ষুটাও আল্লাহ দিয়েছেন দেখার জন্য, বোঝার জন্য। এই জ্ঞানী তুমি যত বড় বিজ্ঞানী হও না কেন, যতক্ষণ পর্যন্ত তোমার জ্ঞান চোখের সামনে আর একটা বাতি না জ্বলবে, সেই বাতি না জ্বলা পর্যন্ত তুমি কিছুই বুঝতে পারবে না। ওই বাতির নাম হচ্ছে কোরআন। সে বাতির নাম কি? আজকে কোরআনের মাহফিল। কোরআন কি সেটা ভালো করে বুঝতে হবে। খাদিমুল কোরআন। মাশাআল্লাহ, আমি ধন্যবাদ জানাই ওই যুবকদেরকে, ভাইদেরকে, মুরব্বীদেরকে, যারা নামটা সুন্দর, খাদিমুল কোরআন। কোরআনের খাদেম, কোন ব্যক্তির খাদেম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যতক্ষণ পর্যন্ত তোমার জ্ঞান চোখের সামনে একটা বাতি না জ্বলবে, ততক্ষণ পর্যন্ত তুমি যত বড় বিজ্ঞানী হও, তুমি কিছুই বুঝতে পারবে না। সেই বাতির নাম হচ্ছে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে এসেছে নূর, এসেছে নূর। সেই নূরের নাম কি? কোরআন কারীম। জ্ঞান চোখের সামনে যতক্ষণ পর্যন্ত এই কোরআনের আলো না জ্বলবে, ততক্ষণ পর্যন্ত তুমি যত বড় বিজ্ঞানী হও, তুমি আসলে মানুষই না। কিনা? দলিল কোরআন থেকে নেন। সূরা আর রহমান তো অনেকেরই জানা আছে। প্রথম 3টা আয়াত পড়বেন, খুব ভালো করে বুঝবেন। আর রহমান কার নাম? আল্লামাল কোরআন। আল্লামা মানে শিক্ষা দিয়েছেন, আল কোরআন মানে কোরআন। আর রহমান আল্লামাল কোরআন, শিক্ষা দিয়েছেন কোরআন। খলাকাল ইনসান, সৃষ্টি করেছেন মানুষ। উল্টো হয়ে গেল না? শিক্ষা দিয়েছেন কোরআন, সৃষ্টি করেছেন মানুষ। বলা উচিত ছিল আর রহমান সৃষ্টি করেছেন মানুষ, শিক্ষা দিয়েছেন কোরআন। কারণ আগে আমরা সৃষ্টি হইলে, আগে তোমরা দুনিয়াতে আগমন করেছো, সৃষ্টি হয়েছো, তারপরে বক্তব্যে গিয়ে কোরআন শিখেছো। কিন্তু আল্লাহ বললেন আর রহমান আল্লামাল কোরআন। আর রহমান দয়াময় আল্লাহ শিক্ষা দিয়েছেন কোরআন, সৃষ্টি করেছেন মানুষ। আল্লাহ ভুল বলেন নাই, উল্টা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তুমি যত বড় জ্ঞানী হও, যত বড় বিজ্ঞানী হও না কেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যখন পাশ করে বের হয়, পয়লা বৈশাখ আসলে দেখবেন মাথা মুখোশ পরে। তারা কিসের মুখোশ? বাঘের মুখোশ, ভল্লুকের মুখোশ, বতুন পেঁচার মুখোশ, উল্লুর ভল্লুর মুখোশ পরে। তার মানে কি? তারা জানিয়ে দিচ্ছে যে আমরা যত বড় শিক্ষিত হই, আমরা কিন্তু মানুষ না, আমরা কিন্তু পশু। এবং শুধু ওরা নিজেরাই পশু না, গোটা জাতিকে পশু বানাবার জন্য, বানরের বাচ্চা বানাবার জন্য
দিয়েছিল। কিন্তু এদেশের তাওহীদি জনতা জেগে উঠেছিল। এই জন্য কোরআন জানিয়ে দিয়েছে আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। কোরআন যতক্ষণ পর্যন্ত শিক্ষা না করবে ততক্ষণ পর্যন্ত সে মানুষ হয় না। যদিও দুনিয়াতে আসে আগে, কোরআন শিখে পরে, কিন্তু কোরআন শিক্ষা না করা পর্যন্ত সে ইঁদুর বাদর থাকে, বানরের বাচ্চা থাকে, নিজেরা যেমন দাবিও করে, ঠিক কিনা? আচ্ছা বলুন তো, পাবদা মাছ আর বোয়াল মাছ দেখতে একরকম কিনা? আজ পর্যন্ত কেউ বলেছে যে পাবদা মাছগুলো বোয়াল মাছের পূর্বপুরুষ? গজার মাছ, শোল মাছ, টাকি মাছ দেখতে একরকম কিনা? আজ পর্যন্ত কেউ বলেছে এই গজার মাছগুলো পূর্বপুরুষ হচ্ছে টাকি মাছ? এই লোকগুলো জঙ্গলে গিয়ে দেখলো শিম্পাঞ্জি, বানর দেখতে মানুষের মতো, তখন মাথা ঝুলে বলে, ওহো, তোমরাই তো আমাদের বাপ দাদা। এইটা কেন বুঝলো? গন্ডগোলটা এই জায়গায়। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। যেহেতু তারা কোরআনের জ্ঞান অর্জন করে নাই, জ্ঞান চোখের সামনে আলো নাই, কোরআনের জ্ঞান নাই, ওহীর জ্ঞান নাই, সেজন্য তারা যত যুক্তিবাদী হোক, যত বিজ্ঞানী হোক, যত জ্ঞানী হোক, তারা মানুষ নাই। তারা কি? কোরআন শুধু পশু বলেই শেষ করে নাই। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জাহান্নামের জন্য কতগুলো মানব আর দানব সৃষ্টি করেছি, জিন আর মানুষ সৃষ্টি করেছি। তাদেরকে চক্ষু দিয়েছিলাম দেখার জন্য, তারা দেখে নাই। কান দিয়েছিলাম শোনার জন্য, শোনে নাই। অন্তর দিয়েছিলাম বুঝার জন্য, তারা বুঝে নাই। উলাইকা কাল আনআম। ওরা হচ্ছে পশুর মতো। ওরা হচ্ছে কিসের মতো? আল্লাহ এরপরে বলছেন বালহুম আদাল, বরং পশুর চেয়েও বড় পথভ্রষ্ট, পশুর চেয়েও। কারণ হচ্ছে এই পশুরাও হুকুম মানে কার? আল্লাহ রাব্বুল আলামিন। সেজন্য মনে রাখতে হবে, আমরা প্রথম আমাদের পরিচয়, আমরা মানুষ। আমরা কি? মানুষের বাচ্চা মানুষ। আমরা কারা? জোরে বলে, মানুষের বাচ্চা মানুষ, আমরা বানরের বাচ্চা নই। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আমি বনি আদমকে সম্মানিত করে সৃষ্টি করেছি। আমরা সম্মানিত জাতি, বানরের জাতি নই। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানব জাতিকে সবচেয়ে উত্তম গঠন দিয়ে তৈরি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যে আমি আদমকে সৃষ্টি করেছি নিজ হাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। কে সৃষ্টি করেছেন? মানুষের চেহারা সৃষ্টি করেছেন আল্লাহ নিজের হাতে। আল্লাহর হাত কেমন সে আলোচনা আমি আজকে করছি না। একটা শুধু বলে দেই, এই সমস্ত বিষয় নিয়ে বাড়াবাড়ি নেই। হাত আছে জানলাম, কেমনে আছে জানি না। বিশ্বাস করা ফরজ, সওয়াল করা যাবে না। আল্লাহর হাত আল্লাহর মতো, আমাদের মতো না। কার মতো না? নুজুলুর রাব্বি মালুম, ইস্তাওয়াহু মালুম। আল্লাহ আরশে আছেন তা জানি। আল্লাহ আরশ থেকে অবতরণ করেন তাও জানলাম, কিন্তু কেমনে অবতরণ করেন, কেমনে আরশে আছেন তা জানি না। ঈমান রাখা ফরজ, প্রশ্ন করার সুযোগ নেই, কারণ আল্লাহ সম্পর্কে আমাদের জ্ঞান অত বেশি নেই। আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করতে বলা হয়েছে, আল্লাহ কিনে নয়। আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন মানুষ হিসেবে। তারপরে দ্বিতীয় পরিচয় আমাদের মুসলিম। আমাদের পরিচয় কি? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের এই মিল্লাত কার মিল্লাত? ইব্রাহিমের মিল্লাত। কার মিল্লাত? মিল্লাতা আবিকুম ইব্রাহিম। তোমাদের মিল্লাত হচ্ছে ইব্রাহিমের মিল্লাত। তোমাদের পিতা, জাতির পিতা ইব্রাহিম। জাতির পিতার নাম কি? না অন্য কোনো কিছু? আমাদেরকে জাতির পিতার নাম পর্যন্ত ভুলাবার চক্রান্ত করা হয়েছিল।
যুগে যুগে কাফেররা এই কাজগুলোই করেছে। ইসলামের পরিভাষাগুলো চক্রান্ত করে পরিবর্তন করে দিয়েছে। আজকে আমাদের ধর্মের নাম পর্যন্ত পরিবর্তন করেছে। আমাদের একটা ধর্ম আছে, তার নাম কি? ইসলাম। মানে কি? শান্তি। খুব জোরেই বলছি, ইসলাম মানে শান্তি না। ইসলাম প্রতিষ্ঠিত হলে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হয়, এটা ঠিক। কিন্তু ইসলাম মানি বাবা শান্তি নয়। সালাম অর্থ শান্তি। সালাম অর্থ কি? আমরা বলি একজনকে দেখা হলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার প্রতি সালাম এবং শান্তি বর্ষিত হোক। তা সালাম অর্থ কি? ইসলাম মানে কি? আলিফ যে একটা যোগ করলেন তাতে কি অর্থের পরিবর্তন হবে না? মাদ্রাসায় যারা 2 ক্লাস পরে মিজানুর সাহেব তাদেরকে জিজ্ঞেস করেন, আল ইসলাম মুসলমান সুদান ওয়া গারদান নিহাদান ওয়া তাআত। ইসলাম মানে হচ্ছে এক আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, ব্যাংকে, আদালতে, সংসদে, গণভবনে, সব জায়গায় এক আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করে বিশ্বে শান্তি প্রতিষ্ঠান করার নাম হলো ইসলাম। ইসলাম মানে আত্মসমর্পণ করে। ইসলাম মানে কি? আমাদের একটা দিন আছে, ধর্ম আছে, তার নাম কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত একমাত্র দিন হচ্ছে কি? এগুলো ভালো করে বুঝতে, আকীদার বিষয়। এখন নিজের নাম মুসলিম পরিচয় দিতে ভয় করে। আমি ইন্ডিয়াতে দেওবন্দে পড়াশোনা করেছি। দিল্লিতে যখন সেই বাবরি মসজিদ ভাঙ্গার কাহিনী ঘটলো, মুসলমানদের বাড়ির কোনায় কোনায় লেখা ছিল, তুম ফখর সে কহ দো কে হাম মুসলমান। তুমি গর্বের সঙ্গে ঘোষণা করো আমি মুসলিম। ইন্ডিয়ার হিন্দুরা তো পারে, আর আমার দেশের মুসলমানরা এখন নাম রাখে এমন বল্টু ঝল্টু পন্টু, যাতে মুসলমান কেউ বুঝতে না পারে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমাদের ধর্মের নাম কি? কে রেখেছেন? আল্লাহ নিজে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ধর্ম পালন করার পরে অন্য কোন ধর্ম পালন করা যাবে কিনা? আল্লাহর নবী ওহী প্রাপ্ত হয়ে যখন বাসায় আসলেন, ঘরে আসলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দাও, চাদর দাও, আমার ভয় হচ্ছে আমি হয়তো মরে যাব। যেমন নবী তেমন স্ত্রী। তখন তো উনি বুঝতে পারেন না যে নবী, কিন্তু দেখেন কি সান্ত্বনা দিয়েছিল স্ত্রী। কাল্লা, বুখারীর শুরুতে কি আছে হাদিসগুলো, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা। না, খবরদার ও স্বামী, আপনাকে আল্লাহ অপমান করবেন না। ইন্নাকা লাতাসিলুর রাহমা, আপনি তো আত্মীয়তার সম্পর্ক কখনো ছিন্ন করেন না। ওয়া তাহমিলুল কাল, আপনি সমাজের সব মানুষের বোঝা বহন করেন, কষ্ট দুঃখ লাঘব করে দেন। ওয়া তাকসিবুল মা'দুম, অন্নহীন বস্ত্রহীন মানুষকে আপনি খাদ্য দান করেন। ওয়া তাকরিদ দাইফ, আপনি মেহমানদের মেহমানদারি করান। ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক, এবং বিপদ আবার দুর্যোগ মুহূর্তে আপনি মানুষের পাশে গিয়ে সাহায্য করতে দাঁড়ান। এই সমস্ত গুণাবলী যার থাকে আল্লাহ তাকে ধ্বংস করেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো কার গুণ? আমাদের নবীজির গুণ। বুখারীর একটা শুরুর দিকে হাদিসটা আছে, নিয়ে গেলেন ওরাকা বিন নওফলের কাছে। ওরাকা বিন নওফল হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই। তাওরাতের বড় আলেম ছিলেন, ইব্রাহিম ভাষা অনুবাদ করতেন। সব কিছু শুনলেন। শুনুন কি বলে এই ওরাকা বিন নওফল। সব কিছু শুনে বলল যে এ তো হচ্ছে সেই নামুস, হেব্রু ভাষায় নামুস মানে জিব্রাইল। হাদান নামুস, এ হচ্ছে সেই নামুস জিব্রাইল ফেরেশতা যে মুসা নবীর কাছে ওহী নিয়ে আসতো। এরপরে সে বলল, ইয়া লাইতানি কুনতু হাইয়ান, ইয়া লাইতানি কুনতু জাযান ইয ইখরিজুকা কওমুকা। হায় আফসোস, আমি যদি সেদিন জীবিত থাকতাম
আমি যদি সেদিন তাগড়া যুবক থাকতাম, শক্তিশালী যুবক থাকতাম, যেদিন তোমার জাতি তোমাকে তোমার দেশ থেকে বের করে দিবে। কি করে দিবে? বের করে দিবে। কি আশ্চর্য কথা! তখন তিনি আরবের সবচেয়ে প্রিয় ব্যক্তি, আল আমিন যার কিতাব। এরকম গল্প করলে বিশ্বাস করা যায়? আল্লাহ নবী আশ্চর্য হয়ে বললেন, আওয়া মুখরিজিয়াহুম, তারা কি আমাকে বের করে দিবে? এইবারে ওয়ারাকা বিন নাওফাল বললেন, শোনো, তুমি যেই জিনিস নিয়ে আগমন করেছো, এই জিনিস নিয়ে পৃথিবীতে যে কেউ আগমন করেছে ইল্লা উদিয়া, তার সঙ্গে তার জাতি শত্রুতা পোষণ করেছে, তাকে বের করেছে, তাকে হত্যা করেছে। তুমিও তার ব্যতিক্রম নও, তোমার সামনে সেই অবস্থাগুলো অবশ্যই আসবে। হায় আফসোস, আমি যদি সেই দিন পর্যন্ত জীবিত থাকতাম, আনসুরুকা নাসরান মুআজ্জারা, আমি আমার সর্বশক্তি দিয়ে তোমাকে সাহায্য করতাম। জোরে বল সুবহানাল্লাহ। প্রথম ব্যক্তি যে ঈমান এনেছে। এরপরে কয়েকদিন পর সে মারা যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে দাওয়াত দেওয়া শুরু করলেন। আল্লাহর পক্ষ থেকে হুকুম হলো, ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন। হে নবী, আপনার প্রতি আল্লাহর পক্ষ থেকে যা ওহী করা হয়েছে আপনি আর গোপনে করবেন না, প্রকাশ্যে করুন। আল্লাহু ইয়াসিমুকা আনিন নাস, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সংরক্ষণ করবেন, হেফাজত করবেন। হেফাজত করার দায়িত্ব কার? কে হেফাজত করবে? আল্লাহ হেফাজত করবেন। কত অত্যাচার করে জেল জুলুমে নিয়ে আমাদেরকে আক্রান্ত করেছে, আমাকে নির্জন বাসায় রাখতো জেলখানায়, কোনো মানুষ যেন কথা বলতে না পারে, দেখাও না যায়, এমন জায়গায় রাখলো যেখান থেকে সামনে বিল্ডিং, পিছনে বিল্ডিং, ডানে বিল্ডিং, বামে বিল্ডিং, কোনো মানুষজন নাই, খালি সব। মাঝে মধ্যে কাউয়ারা দুর্বল কাকটাকে ঠুকরে ঠুকরে ওইখানে ফেলাই দিয়ে, ওইটা দেখতাম না। এত কিছু করলো, অত্যাচার করলো। আল্লাহ রাব্বুল আলামিন আবার ফিরিয়ে আনলেন কোরআনের কথা বলার জন্য। আল্লাহর নবী প্রকাশ্যে দাওয়াত দেওয়ার আদিষ্ট হলেন। আরবের প্রথা অনুযায়ী তিনি সকালবেলা গিয়ে সাফা পাহাড়ে উঠলেন। কোন পাহাড়ে? সাফা মারওয়া, খানায় গাবার কাছে। এখন অবশ্য পাহাড় নাই, এখন এসি রুম। সাফা মারওয়া সাই করতে যারা হাজি তারা জানেন এগুলো। সাফা পাহাড়ে সকালবেলা গিয়ে উঠে ডাক দেন, ইয়া সাবাহা, সকালের বিপদ। এটা আরব দেশের একটা বিপদ সংকেত। দূর থেকে যদি কেউ দেখে কোনো সেনাবাহিনী আক্রমণ করছে কোনো শহরের উপরে, তখন সে ল্যাংটা হয়ে তারপরে কাপড়টাকে মাথায় ঘুরে আর বলে, ইয়া সাবাহা, ইয়া সাবাহা, সকালে বিপদ, চলে আসো। তো তখন সবাই অস্ত্র শস্ত্রে যুদ্ধ করার জন্য তৈরি আসতো। কিন্তু আল্লাহ নবী তো উলঙ্গ হন নাই, খবরদার, নাউজুবিল্লাহ। আমাদের দেশে মানুষ কি করে? গায়ে চট, মাথায় জট, ল্যাংটা, দেখলে মনে করে আল্লাহর ওলি। কারে শয়তানি কুনি নামত ওলি, গর ওলি নস্তলানত বর ওলি। তুমি শয়তানের কাজ করো, তোমাকে দেখলে দুর্গন্ধে শয়তান পর্যন্ত পালায়। তোমার নবী কি করেছেন শোনো। তোমার নবী তো মেসওয়াক করার জন্য গুরুত্ব দিয়েছেন। লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাত। যদি আমার উম্মতের জন্য কষ্টকর মনে না করতাম, কঠিন হবে তাই মনে না করতাম, তাহলে প্রত্যেক নামাজের সঙ্গে মেসওয়াক করা আমি ফরজ করে দিতাম। প্রত্যেক নামাজের সময় মেসওয়াক করা, এই জন্য মেসওয়াক করা ফরজ, না হলে সুন্নতে মুআক্কাদা। ঘুমের থেকে উঠার পরে, অনেকক্ষণ কথা বলার পরে, দীর্ঘক্ষণ মুখ বন্ধ করার পরে মেসওয়াক করা মুস্তাহাব। যেই নবী দাঁত পরিষ্কার করার জন্য এত গুরুত্ব দিলেন, মেসওয়াক করে যে নামাজ পড়া হয় সাধারণ নামাজের চেয়ে 25 গুণ সওয়াব বেশি পাওয়া যায়। আরব দেশে গেলে দেখবেন ইমাম সাহেবদের কানে মেসওয়াক থাকে বা পকেটে থাকে, নামাজে দাঁড়াইয়া কয়েকটা গুঁতো দেয়, তারপরে আল্লাহু আকবার দাঁড়াই যায়। ওটা ভিন্ন একটা বিষয় আছে। যেই নামাজ মেসওয়াক করে আদায় করা হয় তার সওয়াব সাধারণ নামাজ থেকে কত গুণ বেশি? 25 গুণ সওয়াব বেশি পাওয়া যায়। সুবহানাল্লাহ। যেই নবী বলেছেন আতর লাগাতেন এত সুন্দর করে,
যে আতরের ঘেরানটা নবী রাস্তা দিয়ে চলে গেলে তারপরে বলা যেত এই রাস্তা দিয়ে আমার নবী চলে গেছেন। যেই নবী কাপড় চোপড় পরিষ্কার করতেন, যেই নবী শুধু কাপড় চোপড় নয়, ঘর বাড়ি নয়, নাযিফু বুয়ুতা আফনিয়াতিকুম, তোমাদের ঘরের আঙ্গিনা পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। যেই নবী এত সুন্দর নির্দেশ দিয়েছেন, সেই নবীর উম্মতরা যখন কাউকে দেখে চট পড়া জট পড়া, কারো মুখ থেকে দুর্গন্ধ আসতেছে, পোকা মাকড় মাছি বসতেছে, যার গন্ধে থেকে দুর্গন্ধে পশু পর্যন্ত পালিয়ে যায়, এরপর নাম দেয় কি? আল্লাহর ওলি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরা থেকে সাফা পাহাড়ে আসলেন, জোরে ডাক দিলেন, ইয়া সাবাহা, সকালের বিপদ সবাই চলে আসো। আর রাহিকুল মাখতুম নামক একটা ইতিহাসের কিতাব আছে, রাসূলের জীবনের উপরে পড়বেন, সবচেয়ে ভালো কিতাব। ওইখানে লেখে সব নেতারা হাজির হলো, মক্কার সব নেতারা আসলো, এমনকি যে আসতে পারে না সে একজন তার কর্মচারীকে পাঠিয়েছে, যাও শুনে আসো কি বলে। এইবারে মক্কার সব নেতারা বসে আছে, আল্লাহর নবী সব নেতাদেরকে উদ্দেশ্য করে বললেন, ও আমার মক্কার নেতারা শোনো, আমি যদি আজকে বলি এই পাহাড়ের অপর প্রান্তে তোমাদের শত্রু বাহিনী ওত পেতে বসে আছে, যেই কোনো মুহূর্তে আক্রমণ করে মক্কা ধ্বংস করে দিবে, বিশ্বাস করবে কিনা? মক্কার নেতারা সব এক বাক্যে বলে উঠলো, মা জাররাবনাকা কাযিবান কত্তু, আমরা অবশ্যই বিশ্বাস করবো, কেন আমরা আপনার থেকে মিথ্যা কখনো পাই নাই। এইবারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউ কুলতুম কালিমাতান ওয়াহিদাতান, ওহে মক্কাবাসী শুনে রেখো, লাউ কুলতুম কালিমাতান ওয়াহিদাতান, যদি একটা কথা স্বীকার করে না, একটা বাক্য মেনে নাও, তামলিকুনা বিহাল আরব, গোটা আরব দেশের তোমরা মালিক বনে যাবে, ওয়াতাদিনু লাকুমুল আজম, অনারব বিশ্ব তোমাদের দিন গ্রহণ করবে। মাত্র একটা কথা। কয়টা কথা? নেতারা সবাই খুশি, একটা কথা মানলে নেতৃত্ব পাওয়া যাবে, তাও আবার শুধু আরব দেশের নয়, গোটা বিশ্বের। আবু জাহেল দাঁড়িয়ে বললে, একটা নয় ভাতিজা 10টা বলো। আল্লাহর নবী এবারে বললেন, ইয়া আইয়ুহান নাস লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ওহে বিশ্ববাসী, এইবারে শুধু মক্কার লোক নয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আগমন করবে সব মানুষকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহান নাস, ও বিশ্ব মানবতা শুনে রেখো নাও, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো লা ইলাহা। বলতে দেরি, আবু লাহাব হাত উঁচু করে নবীকে মারতে উদ্যত হলো। আবু জাহেল আবু লাহাব সব খেপে গেল। এমনকি আল্লাহর নবীর পক্ষে একটা লোক প্রতিবাদ করার সাহস করলো না, সব লন্ডভন্ড হয়ে গেল। বিগত সরকার সভা দেখেন নাই, আলেম ওলামাদেরকে জেলে নিয়ে যাচ্ছে, মুরগির বাচ্চার মতো জেলখানা নিয়ে যাচ্ছে, কারো কোনো প্রতিবাদ করার ক্ষমতা ছিল না। ওয়াজ মাহফিলের মধ্যে বক্তা ওয়াজ করছেন, একজন দাঁড়িয়ে তাকে প্রতিবাদ করছে, তার সামনে থেকে মাইক ছিনিয়ে নিচ্ছে, হয় না এমন? কোরআনের মাহফিল যারা বন্ধ করতে চায়, এটা নতুন কথা নয়, কোরআনে আয়াত আছে, ওয়ালকাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। মুহাম্মদ যখন কোরআন পড়ে তোমরা চিল্লা চিল্লি করো, হট্টগোল লাগাইয়ে দাও, লাআল্লাকুম তাগলিবুন, তাহলে তোমরা বিজয় লাভ করবে। আবু জাহেল আবু লাহাবরা আল্লাহর নবী যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, কোরআন পড়া শুরু করলেন, আল্লাহর নবীর বিরুদ্ধে খানায় কাবার সামনে বিজ্ঞাপন লাগিয়ে দিল, খবরদার মুহাম্মাদের কোরআন যে শুনবে তার গর্দানটা উড়িয়ে দেওয়া হবে। রাতের বেলায় আবু জাহেল চিন্তা করলো, ঠিক আছে আজকে তো ঘোষণা করেছি কেউ যাবে না, আমি যাই। আবু লাহাব চিন্তা করলো, আমি যাই। কোরআনের আকর্ষণে রাতের বেলায় আল্লাহ নবীর ঘরের চারপাশে এক একজন নেতা বসে বসে সারা রাত কোরআন শুনছে। ভোর রাত্রে যখন যাওয়ার সময় তখন একজনের সঙ্গে একজন দেখা হয়ে যায়, সর্বনাশ। সাধারণ মানুষ জানলে কিন্তু আমার নেতৃত্ব শেষ হয়ে যাবে, সব মুসলমান হয়ে যাবে। আবার নতুন করে ঘোষণা করলো, একদিন দুই দিন তিন দিন যায়, শেষ পর্যন্ত আবু সুফিয়ান বলেছিল, আমরা যতই বিরোধিতা করি একদিন এই কোরআন বিজয় লাভ করবে।
কোরআনের মাহফিল বন্ধ করার জন্য যারা এরকম করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার সর্বশেষ বক্তব্য রেকর্ড করার সুযোগটা দেন নাই। রান্না করা খাবার পর্যন্ত খাওয়ার সুযোগ দেন নাই। কারণ দেশের হাজার হাজার আলেমদেরকে জেলখানায় বন্ধ করে ডাল খেতে বাধ্য করেছিল। পোকা, আটার রুটিতে বালু আমি নিজে খেয়েছি। 1-2 বছর, প্রায় 12 বছর। কি অপরাধ ছিল একটু পরে বলবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী ঘোষণা করলেন, ওলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা। সঙ্গে সঙ্গে আবু লাহাব দাঁড়িয়ে গেল, আবু জাহেল দাঁড়িয়ে গেল, আল্লাহ নবীর বিরুদ্ধে তোলপাড় করে দিল। একটা লোক পক্ষে কথা বলার সাহস করলো না। আল্লাহর নবী মরণক্ষুণ্ণ হয়ে ঘরে চলে গেলেন। সান্ত্বনা দেওয়ার একজন আছেন কিনা? আমাকে বলা হলো কারো সঙ্গে কথা বলা যাবে না। জেলখানার মধ্যে আবার জেলখানা, নির্জন বাস বলে এটাকে, আইসোলেশন। আমি চিন্তা করলাম ঠিক আছে, কারো সঙ্গে কথা বলতে দিবে না। আল্লাহর কালাম তো আল্লাহর কথা। আল্লাহর কালাম কার কথা? কোরআনের নাম কি? কালামুল্লাহ। কোরআনের নাম কি? কালামুল্লাহ, মানে আল্লাহর কথা। কালামুল্লাহ মানে কি? আমি চিন্তা করলাম তোরা মানুষের সঙ্গে কথা বলতে দিবি না, কিন্তু আমি সরাসরি আল্লাহর সঙ্গে তো কথা বলতে পারবো। একটা কোরআন নিয়ে আসো। কোরআন পড়তে শুরু করলাম। আল্লাহ রাব্বুল আলামিন জেলখানার সমস্ত কষ্ট ক্লান্ত ভুলিয়ে দিয়ে এমন এক প্রশান্তি নাযিল করলেন, কোরআনটা পর্যন্ত হেফজ হয়ে গেল। সুবহানাল্লাহ। قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহর পক্ষ থেকে কোরআন রাখেন না কেন? তাফসীর করেন, কোরআন রাখেন। তা কোরআন না থাকলে মাহফিলের তো জানেন না, কোরআনই তো আসল। قد جاءكم من الله نور وكتاب مبين। কি ছিল লা ইলাহার মধ্যে? এক মুহূর্ত আগে যার কথা শোনার জন্য পাগল, এক মুহূর্ত পরে তার বিরুদ্ধে চলে গেল, কেউ সান্ত্বনা দেওয়ার নেই। আসমান থেকে সান্ত্বনা নাযিল হয়ে গেল। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। কি সুন্দর কথা। আল্লাহ বলেন আবু লাহাবের গর্ব ছিল, তার অনেক সন্তান ছিল, অনেক সম্পদ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে হাত উঁচু করে নবীর সঙ্গে বেয়াদবি করেছে, ওই হাত আল্লাহ ধ্বংস করে দিবেন, ওকে নিজেকে ধ্বংস করে দিবেন। ওর সন্তান এবং সম্পদ কোনো কাজে আসবে না। এসেছিল পরিণাম জানেন কি হয়েছিল? আবু লাহাব কোনো যুদ্ধে মরে না, যুদ্ধে মরলে তো দেখবে না কিছু। আল্লাহ রাব্বুল আলামিন ওর শরীরের ভিতরে প্লেগ রোগ দিলেন। প্লেগ দেখেন না, করোনা হইলে পর কি হয়েছে? করোনা তো প্লেগের ধারে কাছে না। করোনা হওয়ার পরে বাপকে ভুলে গেছে, দূরে রেখে চলে গেছে। বিভিন্ন ইসলামিক সংগঠন গিয়ে তাদেরকে দাফন করে, দাফন করার লোক পাওয়া যায়। এই যদি করোনার অবস্থা হয়, প্লেগ রোগটা হচ্ছে ভিতর থেকে ফোড়ার মতো হয়ে গোস্ত পচে পচে পড়ে যায়, এবং এটা এত ছোঁয়াচে রোগ যে তার এলাকায় যদি কেউ থাকে তার মধ্যে তাকে সংক্রমণ করে। এই কারণে আবু লাহাবের আশপাশে ছেলেরা পালিয়ে গেল, স্ত্রী পালিয়ে গেল, সব পালিয়ে গেল। না খেয়ে ধুকে ধুকে মরতে শুরু করলো, মরে থাকলো। এইবারে পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়লো। মক্কার লোকেরা বলল তার সন্তানদেরকে, তোর বাবার কারণে দুর্গন্ধে মক্কায় রোগ জীবনে ছড়াচ্ছে, আকাশে বাতাসে দুর্গন্ধ ছড়াচ্ছে, তাড়াতাড়ি একটা ব্যবস্থা কর। শেষ পর্যন্ত কি করলো? দূরে একটা গর্ত করলো, গর্ত করে লম্বা বাঁশ দিয়ে খোঁচাইয়ে খোঁচাইয়ে নিয়ে গর্তে ফেলাইলো। এরপরে দূরের থেকে পাথর ছুঁড়ে ছুঁড়ে কবরটা দিয়ে দিল। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তার সন্তান এবং সম্পদ কোনো কাজে আসে নাই। অমুসলিম জাতি, তোমাদেরকে এখন বুঝতে হবে এই কালেমায় কি ছিল, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কি ছিল।
কেন এত খেপে গেল? ভালো করে বোঝো মুসলমান, আজকে মুসলমান লা ইলাহার অর্থ জানে না, তোতা পাখির মতো পড়ে আর বলে মুসলমান। দুই সাক্ষী না দিলে আযান হয় না, দুই সাক্ষী না দিলে ইকামত হয় না, দুই সাক্ষী না দিলে খুতবা হয় না, জুমার খুতবা, ঈদের খুতবা, বিয়ার খুতবা কিচ্ছু হয় না। দুই সাক্ষী না দিলে মুসলমান হওয়া যায় না। সেই দুই সাক্ষী হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ওয়া আশহাদু আন্না, দেখেন না সব আযান ইকামতে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। দুই সাক্ষী না দিলে চলে না। কি আছে সাক্ষীর মধ্যে? সাক্ষী না বুঝলে চলবে? আপনি আদালতে গেছেন, জজ সাহেব জিজ্ঞেস করেন তুমি কে? আমি এই মামলার সাক্ষী। আচ্ছা বলো কে খুন করেছে? জানি না। কাকে করেছে? জানি না। কখন করলো? জানি না। আদালত কি বলবে? আরে পাপনা পাঠা। দুনিয়ার আদালতে না বুঝে সাক্ষী দিলে চলে না। তাহলে আল্লাহর আদালতে সাক্ষী দিচ্ছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি কিছুই বুঝলেন না, ভালো করে শোনো। লা ইলাহা ইল্লাল্লাহ দুইটা পার্ট, দুইটা অংশ। লা মানে নেই, ইলাহা মানে কোন মাবুদ। লা ইলাহা কোন মাবুদ নেই, কোন আনুগত্য পাওয়ার উপযুক্ত কেউ নেই, কে ইবাদত পাওয়ার উপযুক্ত নেই, কেউ সিজদা পাওয়ার উপযুক্ত নেই, সন্তান দেওয়ার মালিক নেই, নেই নেই কিছুই নেই। পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে আগে মানুষ কি করে? পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে, এরপরে নতুন রং করে, ঠিক কিনা? কারণটা কি? পুরাতন রঙের উপর রং করলে পুরাতন দেওয়া যাবে, নতুন দেওয়া যাবে। এই জন্য প্রথমে পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে, তারপরে নতুন রং করে। ঠিক তেমনি ভাবে লা ইলাহা মানে হচ্ছে নেই কোনো মাবুদ, নেই কোনো আনুগত্য পাওয়ার উপযুক্ত, নেই কোনো বৈশ্য, নেই কোনো আইনদাতা, বিধানদাতা। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, ব্যাংকে, আদালতে কারো কোনো হুকুম চলবে না। কেউ সন্তান দেওয়ার অধিকার রাখে না, কেউ মকসুদ পূরণ করার অধিকার রাখে না, কেউ হেদায়েত দেওয়ার মালিক নাই, সব কিছু একচ্ছত্র মালিক নাই নাই নাই। এরপরে খালি করে বলতেছেন ইল্লাল্লাহ, একজন আছেন, সে কে? এইটার নাম তাওহীদ। এটার নাম কি? এর নাম কি? তাওহীদ কি আমানত सीनों में है हमारे, आसान नहीं मिटाना, आसान नहीं मिटाना नामो निशान हमारा। शब गुरीज़ा होगी आखिर जलवाए खुर्शीद से, যেমন মামুর হোগা নগমায়ে তাওহীদ সে। এই তাওহীদ যদি মুসলিমদের মধ্যে থাকতো, তাওহীদের মোকাবেলা দুনিয়ার কোনো শক্তি করতে পারে না। পাহাড়ের সঙ্গে মাথা দিয়ে ঘর্ষণ করলে পাহাড় ভাঙে না, মাথা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। যুগে যুগে যারা তাওহীদের মোকাবেলা করতে এসেছে তারা ধ্বংস হয়েছে, ইসলাম জিন্দা রয়েছে। তাওহীদ কি আমানত सीनों में है हमारे, आसान नहीं मिटाना नामो निशा हमारा। এই তাওহীদ যদি না থাকে সব জিরো, সব কি? একজনে একটা শূন্য লেখতে কোনো মূল্য আছে? আর এক শূন্য কোনো মূল্য আছে? আর এক শূন্য কোনো মূল্য আছে? এইখান থেকে যেটার নাম কি জানো? সুজানগর থেকে শুরু করে ঢাকা পর্যন্ত যে শূন্য লেখের কোনো মূল্য আছে? কিন্তু এবারে একটা এক লেখেন, এক, একের পরে একটা শূন্য লাগান, কত হবে? আর এক শূন্য, আর এক শূন্য, আর এক শূন্য। এইবারে আপনি যত শূন্য যোগ করবেন অত একের মূল্য বাড়তে থাকবে। ঠিক তেমনি ভাবে মুসলমান, যতক্ষণ পর্যন্ত তোমার লা ইলাহা ইল্লাল্লাহ ক্লিয়ার হয় নাই, অতক্ষণ পর্যন্ত তুমি যত তাসবিহ তাহলিল ইবাদত করো কোনো মূল্য নাই। তাওহীদ যদি ক্লিয়ার থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে শুনে পড়ো, বিশ্বাস করো, তাহলে তুমি যা করবে সেগুলো সুন্দর মতো মূল্য বাড়তে থাকবে। জয় বলুন সুবহানাল্লাহ। এক লোক রাস্তার থেকে একটা মেয়ের ধরে আসছে। কি করছে? মেয়ে লোক ধরে নিয়ে আসছে, বিয়ে করে নাই।
এই মেয়ে লোকটাকে এনে উযু করায়, গোসল করায়, তাসবিহ করায়, তাহলিল করায়, তাহাজ্জুদ করায়, কোরআন পড়ায়, হজ করায়, উমরা করায়, সব করায়, একেবারে কঠোর শরিয়া মেনে ইবাদত করে, কিন্তু বিয়ে করে নাই। কি করে নাই? কিন্তু কি করে নাই? বিয়ে করে নাই। এই শরীয়ত মানার কোন অর্থ আছে? আগে কি করতে হবে? ঠিক তেমনি ভাবে ও মুসলিম জাতি, তোমার সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার সবগুলো বিফল হবে, সব বেকার যাবে যদি তোমার কি না থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ ক্লিয়ার না থাকে। লা ইলাহা মানে হলো খালি করা। লা ইলাহা মানে কি? খালি করা, পরিষ্কার করা। ইল্লাল্লাহ মানে নতুন রং করা, পূরণ করা। লা ইলাহা মানে হচ্ছে বর্জন করা। লা ইলাহা মানে কি? ইল্লাল্লাহ মানে গ্রহণ, লা ইলাহা মানে নফি, ইল্লাল্লাহ মানে ইসবাত। সব গায়রুল্লাহকে উৎখাত করে দিয়ে শুধু একজনকে গ্রহণ করে, নাম হচ্ছে তাওহীদের। নাম কি? লা ইলাহা। যত গায়রুল্লাহ সব বাতিল হয়ে গেছে। তে গেলা দার কাতলে গায়রে হক বুরান, লার তরবার দিয়ে সব গায়রুল্লাহর গর্দান কেটে দাও। এভাবে খাজা বাবা গায়রুল্লাহ, গাজা বাবা গায়রুল্লাহ, ল্যাংটা বাবা গায়রুল্লাহ, দরগাওয়ালা গায়রুল্লাহ, দুর্গাওয়ালাও গায়রুল্লাহ, তুমি আমি গায়রুল্লাহ, মূর্তি ফুর্তি গায়রুল্লাহ, বাজার দরগা গায়রুল্লাহ, নবী রাসূল গায়রুল্লাহ, বাকি থাকবে এক আল্লাহ। লা ইলাহা अब तू रहे बस्ता दमे आखिर गिरद ज़ुबा आए मेरे इलाह, ला इलाहा इल्लल्लाह, बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। तेरे सिवा माबूद हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा मसजूद हकीकी कोई नहीं है, कोई नहीं। अब तो रहे बस्ता दमे आके गिरद ज़ुबा आए मेरे इलाह, ला इलाहा इल्लल्लाह, बोलो ला इलाहा তাওহীদ। লা ইলাহা, লা ইলাহা মানে নেই কোনো ইলাহ, নেই কোনো মাবুদ। এই কালেমা বলার কারণে সব খেপে গেছে। মক্কার কুফাররা বুঝতে পেরেছে লা ইলাহার মানেটা কি। লা ইলাহার মানে হচ্ছে আমাদের 360টা দেবদেবীর কর্তৃত্ব সব বাতিল হয়ে গেছে। আমাদের মূর্তির সামনে সিজদা করা বাতিল হয়ে গেছে। পীর বুজুর্গের পায়ে সিজদা করা বাতিল হয়ে গেছে। আমাদের দেশে এখন একদল ভণ্ড পীর আছে, কয় যে সিজদা দুই রকম, একটা সম্মানের সিজদা, একটা ইবাদতের সিজদা। সম্মানের সিজদা পীরকে করা যায়, দলিল দেয় কিছু। ওই যে ইউসুফ আলাইহিস সালাম সিজদা করেছে, ইউসুফকে সিজদা করেছে তার ভাইয়েরা, আদমকে সিজদা করেছে ফেরেশতারা। আরে ভাই, সেইগুলো কি নিজেরা করেছিল না আল্লাহর নির্দেশে করেছিল? আল্লাহর নির্দেশে, আদমকে নয়। যদি একটা পিঁপড়াকেও সিজদা করতে বলতো, সেই সিজদা করা ফরজ ছিল। ইবলিস এখানেই ভুল করেছে। আদমকে সিজদা কেন করতে বললো? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। প্রথম যুক্তিবাদী, আল্লাহর হুকুমের বিরুদ্ধে যুক্তি পেশ করা শয়তানের কাজ। কার কাজ? শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করলেন, ও ইবলিস, আমি তোকে হুকুম করলাম আদমকে সিজদা করার জন্য, কেন সিজদা করলি না? ইবলিস বলল, আমি তো আদমের চেয়ে ভালো। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। তুমি আমাকে সৃষ্টি করেছো মাটি দিয়ে, আদম আগুন দিয়ে। আদমকে সৃষ্টি করেছো মাটি দিয়ে। আগুন যদি নিচেও জ্বালায় উপরে উঠে, আর মাটি উপরে ছুঁড়ে মারলেও নিচে চলে আসে। আগুনের গতি হচ্ছে ঊর্ধ্বে, মাটির গতি হচ্ছে নিম্নে। সুতরাং যুক্তির কথা হলো, আগুনের সামনে মাটি নত হবে, মাটির সামনে আগুন নত হওয়া যুক্তির কথা নয়। তাই আপনার হুকুমটা মানতে পারলাম না। প্রথম যুক্তিবাদী কে? আল্লাহর হুকুমের বিরুদ্ধে যারা যুক্তি পেশ করবে, সে নফল হোক, আর হাসিনা হোক, আর কাউলা কাদের হোক, তারা আর যাই হোক, তাহাজ্জুদ পড়ুক, কোরআন পড়ুক, পর্দা করুক, তারা আর যাই হোক, ইবলিস হতে পারে, শয়তান হতে পারে, মসজিদ হতে পারে না। আলেম ওলামাদেরকে জেলে ঢুকিয়ে, কোরআনের মুফাসসিরদেরকে কারাবন্দী করে তাহাজ্জুদের গল্প, যুগে যুগে আবু জাহলরা এই কারবারগুলোই করেছে।
লা ইলাহা ইল্লাল্লাহ। হুকুম চলবে কার? শুধু কি মসজিদে, না ব্যাংকেও, না আদালতেও, সংসদে কার হুকুম চলবে? গণভবনে কার হুকুম চলবে? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। বলো আমার সালাত, আমার কুরবানি, আমার ত্যাগ, আমার জীবন, আমার মরণ সব তার জন্য। লিল্লাহি রাব্বিল আলামিন, এক মহান রবের জন্য, যিনি গোটা জগৎ সমূহের রব। আল্লাহর জন্য। কার জন্য? আমি আমার স্ত্রীকে ভালোবাসবো কার জন্য? কেন? আল্লাহর নাম নিয়ে বিয়ে করেছি, আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে করেছি। আমি আমার সন্তানকে ভালোবাসবো কার জন্য? আমি আমার মা বাপকে ভালোবাসবো কার জন্য? ও যুবকেরা, ভালো করে বুঝে রেখো, মা বাপ বুড়া হয়ে গেলে দোয়া করায় হুজুরদেরকে নিয়ে। হুজুর একটু খতমে খাজে খান পড়েন, খতমে পড়েন, হায়াত থাকলে আল্লাহ বাঁচাই দেয় যেন, আর হায়াত না থাকলে যেন আল্লাহ নিয়ে যায় মানুষের। কি সুন্দর দোয়া! আল্লাহ কি দোয়া করতে বলেছেন? মা বাবার খেদমত করাকে আল্লাহ কত গুরুত্ব দিয়েছেন শুনুন। কোরআন বলছে ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিচার করে দিয়েছেন, ফয়সালা করে দিয়েছেন, সিদ্ধান্ত দিয়েছেন। ওয়া কাদা রাব্বুকা, তোমার রব ঘোষণা করে দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, এক আল্লাহর ইবাদত করবে, এছাড়া কারো ইবাদত করবে না। প্রথম কাজ এটা। এরপরেই সঙ্গে সঙ্গে বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, খবরদার পিতামাতার সঙ্গে সৌজন্যমূলক আচরণ করো, ভালো ব্যবহার করো। কে বলেছেন? এ পর্যন্ত বলেই ক্ষান্ত করেন নাই। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, যদি তোমার পিতামাতা উভয়জন বা কোন একজন যদি তোমার কাছে বৃদ্ধ অবস্থায় উপনীত হয়, বার্ধক্য উপনীত হয়, চলাফেরা করতে পারে না, কথা বললে বুঝে না, খাওয়া দাওয়া ভুলে যায়, বারবার খেতে চায় বাচ্চার মতো। ও আজকের যুবক, তুমি জেনে রাখো, তুমি যখন শিশু ছিলে তখন তুমি তোমার আব্বার হাত ধরে বাজারে গিয়েছো, সেকেন্ডে 10 বার জিজ্ঞেস করো আব্বু এটা কি, ওটা কি, ওটা কি। আব্বু উত্তর দিচ্ছেন, একের পর উত্তর দিয়ে যাচ্ছেন, কোনো বিরক্তি নেই। এই বাবা যখন এক বুড়ো হয়ে গেছেন, অসহায় হয়ে গেছেন, এখন বাবা তোমার হাত ধরে একটু মাঠে গেছে, জিজ্ঞেস বাবা এটা কি, ওটা কি, একটা দুইটা উত্তর দিয়ে বলে এত উত্তর দিতে পারবো না, তুমি কি পাগল হয়ে গেছো, বিরক্ত হয়ে যায়। আল্লাহ কি সুন্দর করে বুঝেছেন, বলতেছেন কি শুনেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ, যদি তোমার পিতামাতা উভয়জন বা কোন একজন তোমার কাছে বৃদ্ধ অবস্থায় উপনীত হয়, তাহলে বিরক্ত হইয়া বৃদ্ধ আশ্রমে পাঠাই দাও নাকি? খতমে খাজে গান করো মরার জন্য। ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, তাদের কোন আচরণে বিরক্ত উফ বলো না, ওয়ালা তানহারহুমা, ধমক দিয়ে কথা বলো না, ওয়াকুল লাহুমা কওলান কারীমা, তাদের সঙ্গে নম্রভাবে কথা বলো, ভালোভাবে ব্যবহার করো। আখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাহ, এখন একা একা চলতে পারে না, খেতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, একটু তোমার খেদমতের ডানাটা বিছিয়ে দাও, দয়ার ডানাটা বিছিয়ে দাও। আখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, বলো রাব্বিরহামহুমা। কি সুন্দর শিখানো দোয়া! কার শিখানো দোয়া? নাকি মুর্দার নামে খতম পড়াবার দোয়া? আমাদের দেশে মানুষ মরলেই করে কি, কিছু লোক ডেকে নিয়ে আসে খতম পড়ায় টাকা দিয়ে। টাকা দিয়ে খতম পড়ানো জায়েজ না হারাম? মনে রাখবেন, জানাজা পড়া, এরকম দোয়া করা মৃত্যু ব্যক্তি, যেগুলো মানুষের হক। তাফসিরে মাআরিফুল কোরআন মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহির লেখা, ইসলামিক ফাউন্ডেশন থেকে বাংলা অনুবাদ করেছে। সূরা বাকারার 41 নম্বর আয়াত তাফসীর করে দেখবেন, পরিষ্কার লেখা আছে, মৃত্যু ব্যক্তির ইসালে সওয়াবের জন্য পয়সার বিনিময়ে পারিশ্রমিকে, ভালোবাসা করবেন, পারিশ্রমিকের বিনিময়ে খতমে কোরআন দোয়া ওজিফা সম্পূর্ণ হারাম। যে পড়ে সেও হারাম কাজ করে, যে পড়ায় সেও হারাম কাজ করে। চলছে
নিজেরা দোয়া করবো। কি দোয়া আল্লাহ শিখাচ্ছে? ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ও রব্বুল আলামিন, তুমি আমার পিতামাতার প্রতি সেইভাবে দয়া করো, করুণা করো, আদর সোহাগ দিয়ে লালন পালন করো যেরকম ভাবে তারা দুজন আমাকে শিশু অবস্থায় আদর সোহাগ দিয়ে লালন পালন করেছেন। সুবহানাল্লাহ। কে শিখিয়েছেন? নাকি বৃদ্ধাশ্রম পাঠাবেন? নাকি খতম পড়াইবেন তাড়াতাড়ি মরার জন্য? আমি বলছিলাম, বাপকে ভালোবাসবো কার জন্য? কার জন্য? স্ত্রীকে ভালোবাসবো কার জন্য? পাড়া প্রতিবেশীকে ভালোবাসবো কার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। বলো, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মানুষ সব কার জন্য? হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। আমার প্রকাশ্যে, আমার গোপনে, আমার সবকিছুকে, সবকিছুকে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও রব্বুল আলামিন, আমি তোমার গোলাম আর তুমি আমার মালিক। তোমার আমার সঙ্গে গোলাম আর মালিকের সম্পর্ক। আমার মালিক কে? আমার মালিক কে? বাকি সব গোলাম। সবে কর কি? তুমি আমি গোলাম। ওলিয়া উলিয়াও গোলাম। কার গোলাম? দেওয়ার মালিক কে? নবী রাসূল কার গোলাম? ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাক্ষী দেই কিনা? ওয়া আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি, আন্না মুহাম্মাদান, নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। আল্লাহর কি? না আল্লাহর পুত্র, না আল্লাহর অংশ। আবদুহু ওয়া রাসূলুহু। নবী রাসূল যদি আল্লাহর গোলাম হয়, তুমি আমি কার গোলাম? এক ভিক্ষুক আর এক ভিক্ষুকের কাছে ভিক্ষা চায় না, ঠিক কিনা? ভিক্ষা চায় নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ। ও বিশ্ব মানুষেরা শুনে রেখো, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সব আল্লাহর দরবারে ফকির। কার দরবারে ফকির? তোমাদের আমির ফকির, তোমাদের আমির ফকির, মামুর ফকির, ইমাম ফকির, মুক্তাদি ফকির, রাজা ফকির, প্রজা ফকির, পীর ফকির, মুরিদ ফকির, নবী ফকির, উম্মত ফকির। আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সব আল্লাহর দরবারে ফকির। কার দরবারে ফকির? আল্লাহু আল গনিয়ুল হামিদ। ধনী একমাত্র কে? দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? ব্যবসা বাণিজ্য উন্নতি দেওয়ার মালিকটা কে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, আমি কেবলমাত্র তোমারই গোলাম, তোমার কাছে সাহায্য চাই। ও মুসলিম জাতি, সেজন্য বলি, সেজদা দেওয়ার মালিক একমাত্র কে? না কোনো খাজা বাবা, না কোনো গাজা বাবা, না কোনো পীর বাবা, না কোনো মাজারওয়ালা, না কোনো দরগাওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন কত সতর্কতার সাথে বিধান দিয়েছেন, শুনে রেখো। তুমি যত রকমের নামাজ পড়ো, তোমাকে রুকু সিজদা করতে হবে। রুকু সিজদা করা ফরজ। যোহরের নামাজ পড়ো, রুকু সিজদা করো। আসরের নামাজ পড়ো, রুকু সিজদা করো। এশার নামাজ পড়ো, রুকু সিজদা করো। জুমার নামাজ পড়বে, রুকু সিজদা করবে। ঈদের নামাজ পড়বে, রুকু সিজদা করবে। কিন্তু খবরদার, খবরদার, নামাজটা যদি জানাজার নামাজ হয়, রুকু করতে পারবি না, সিজদাও করতে পারবি না, ঠিক কি না? নাকি সিলেটে জানাজার নামাজ রুকু সিজদা আছে? জানাজার নামাজ যত বড় ওলি আল্লাহর হোক না কেন, রুকু সিজদা করা যাবে না। অন্য সব নামাজের রুকু সিজদা করা ফরজ, কিন্তু জানাজার নামাজে তুই রুকু করতে পারবি না, সিজদা করতে পারবি না। কারণটা কি? কারণটা আর কিছুই না। জানাজার সামনে একটা লাশ আছে, লাশ গায়রুল্লাহ আছে। এই সময় যদি রুকু সিজদা করা হয়, ওই ভণ্ড মাজারওয়ালা, ভণ্ড দরগাওয়ালা বলবে কি, এই তো বুজুর্গকে সম্মানে সিজদা করা হয়েছে। এইরকম বিভ্রান্ত করবে, ধোঁকা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন
সেজন্য শরীয়তটাকে এমন সুন্দরভাবে পরিষ্কার করে দিয়েছেন, আল্লাহর নিজের পাওনা রুকু সিজদা পর্যন্ত জানাজার থেকে বাতিল করে দিয়েছেন, যাতে কোনো খাজা বাবা, গাদা বাবা, পীর বাবা, ভণ্ড বাবা এইরকম কোনো বিভ্রান্তির সৃষ্টি করতে না পারে। সেজন্য জানাজার নামাজের রুকু সিজদা করা নিষেধ করা হয়েছে। কি সুন্দর সময় ছিল জানাজার সময় রুকু সিজদা করা। লাশটা একেবারে সামনে, এই লাশটা তোমার সামনে থেকে কবরে চলে গেল, মাঝখানে হোগলা আসলো, বাঁশ আসলো, 2.5 মণ মাটি আসলো, এরপরে তোমাকে কোন বিবেক অনুমোদন করলো সিজদা করার জন্য কবরে সিজদা করা যায় না হারাম? কবরে চাদর দেওয়া যায় না হারাম? কবরে পয়সা দেওয়া যায় না হারাম? আল্লাহর নবী পরিষ্কার নিষেধ করে দিয়েছেন, লানাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াহিম ওয়া সালিহিহিম মাসাজিদ। আল্লাহ তাআলা ইহুদি খ্রিস্টানদের প্রতি লানত করুন, অভিশাপ দিন, যখন তারা তাদের ওলি আল্লাহদেরকে কবর দিত, তারা কবর দেওয়ার পরে ওলি আল্লাহদের কবরগুলোকে সিজদার স্থান, মাজার বানাতো। লা তাজআলু কবরি ওয়াসানান ইউবাদ। ও আমার উম্মতরা শুনে রেখো, আমার মৃত্যুর পরে তোমরা আমার কবরকে বুতখানা বানাইবা না, মূর্তি পূজার জায়গা বানাইবা না, সিজদার আড্ডা বানাইবা না। আজ পর্যন্ত হয় নাকি? আল্লাহ নবীর কবরে গিয়ে সিজদা করা যাবে? এখন তো রিয়াজুল জান্নাহ ঢুকতে গেল আগের থেকে অনলাইনে বুকিং করতে হয়। আমি এইবার গিয়ে ঢুকতে পারি না, কারণ অল্প সময়ের জন্য গেছিলাম, রওজায় গেছি, 2 দিন আগে আসলাম। তো বলা হচ্ছে যে আপনি আল্লাহ নবীর কবরে যান, সেইখানে গিয়ে সিজদার সুযোগ নেই, টাকা পয়সা দেওয়ার সুযোগ নেই। আপনি সামনে বের হয়ে যান, জান্নাতুল বাকি কবরস্থান রয়েছে, মক্কার মুআল্লা কবরস্থান রয়েছে, জান্নাতুল মুআল্লা বলেছে তাকে আমাদের দেশের মানুষ। ওই মক্কার কবরস্থানে আল্লাহর নবীর প্রিয়তমা স্ত্রী, প্রথম মুমিনদের একজন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে আছেন। তার কবরে কোনো চাদর আছে কিনা? ওহুদের প্রান্তে চলে যান, সেখানে সাইয়্যিদুশ শুহাদা, সমস্ত শহীদদের সরদার, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী হামজা শুয়ে আছেন। কোনো চাদর আছে কিনা? পাকা মাজার আছে কিনা? জান্নাতুল বাকিতে চলে যান, মদিনার কবরস্থান, হযরত ওসমান শুয়ে আছেন। কত সাহাবী শুয়ে আছে? প্রায় 10,000 সাহাবায়ে কেরামদের কবর আছে সেখানে। আমি জিজ্ঞেস করতে চাই, এই মক্কা মদিনার কবরস্থানে কোনো পাকা মাজার আছে? কোনো চাদর আছে? সাহাবায়ে কেরামদের মর্যাদা বেশি না আমাদের দেশে ওলিদের মর্যাদা বেশি? আমি ওলিদের মর্যাদা অস্বীকার করি না, অবশ্যই মর্যাদা আছে, কিন্তু মনে রাখবেন সেই মর্যাদা দিতে গিয়ে যদি আল্লাহর আসনে বসিয়ে দেয়, আল্লাহর নবীর সাহাবীদের কবরে চাদর নেই, বুঝে গেল চাদর দেওয়া ইসলামী শরীয়তের বিধান নয়। যদি কবরে চাদর দেওয়া কোনো ভালো কাজ হতো, আল্লাহর নবীর স্ত্রী খাদিজার কবরে, আল্লাহর নবীর মেয়ে ফাতেমার কবরে, আল্লাহর নবীর সাহাবী উসমানের কবরে, আল্লাহর নবীর সাহাবী হামজার কবরে মানুষ সুতার চাদর নয়, নিজের কলিজা ছিঁড়ে তা দিয়ে চাদর বানাবার মতো লক্ষ লক্ষ মুসলমান দুনিয়াতে মজুদ আছে। কিন্তু চাদর আছে? বোঝা গেল তাওহীদ ক্লিয়ার রাখতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই, কোনো সিজদার উপযুক্ত নেই। সিজদার উপযুক্ত কে? সন্তান দেওয়ার মালিক কে? ইবাদত পাওয়ার মালিক কে? আইন দেওয়ার মালিক কে? রাষ্ট্রীয় বিধান দেওয়ার মালিক কে? সেই বিধানের নাম কোরআন। সেই বিধানের নাম কি? খোদ্দামুল কোরআনদেরকে বলবো সত্যিকার খাদেমুল কোরআন হয়ে যাও। قد جاءكم من الله نور وكتاب مبين। এই কোরআন আমাদের একটা পরিচয় দিয়েছে, আমাদের নাম মুসলিম। কি নাম? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তিনি তোমাদের নাম দিয়েছেন মুসলিম। কি নাম আমাদের? আমাদের নাম কি? নাম কি? মুসলিম। মুসলমান এটা ফার্সি শব্দ। এক বচনে মুসলিম, বহু বচনে মুসলিমুন। বহু বচনে
মুসলিমুন, মুসলিমিন এগুলো আরবি শব্দ, নামটা দিয়েছেন কে? এবারে শুনুন, আল্লাহ বলছেন খবরদার এইটাই তোমার পরিচয় দিতে হবে। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির যে ভালো কথা কার হতে পারে যে মানুষকে দাওয়াত দেয় কার দিকে? না কোনো দলের দিকে, না কোনো ব্যক্তির দিকে। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির চেয়ে ভালো কথা আর কার হতে পারে যে মানুষকে দাওয়াত দেয় আল্লাহর দিকে? কার দিকে? আল্লাহর দিকে। কার দিকে? না কোনো দলের দিকে, না কোনো ব্যক্তির দিকে। খেয়াল রাখতে হবে, ব্যক্তি এবং দল ক্ষণস্থায়ী। কি বললাম? আমি আমার জেলখানার যে সেলটা থাকতাম ওখানে লিখে রাখছিলাম, ব্যক্তি ও দল ক্ষণস্থায়ী, ইসলাম চিরস্থায়ী। তুমি যদি নিজেকে উৎসর্গ করো তাহলে ইসলামের জন্যই করো, কোনো ব্যক্তি বা দলের জন্য নয়। আবার বলি, ব্যক্তি ও দল ক্ষণস্থায়ী, বলো ইসলাম চিরস্থায়ী। তুমি যদি নিজেকে উৎসর্গ করতে চাও তবে ইসলামের জন্যই করো, কোনো ব্যক্তি বা দলের জন্য নয়। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা, যে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে, খালি আহ্বান করলেই চলবে না। ওয়া আমিলা সালিহা, নিজেও নেক আমল করতে হবে। নেক আমল, এখানেও একদল ফকির বের হয়ে গেছে, ইবাদত করতে করতে আল্লাহর ওলি হয়ে গেলে ইবাদত লাগে না। ও মুসলিম জাতি, আল্লাহর নবী যখন মৃত্যুর রোগে আক্রান্ত হলেন, মসজিদে যাওয়ার মতো ক্ষমতা নেই, এশার নামাজের সময় হয়ে গেছে, ওযু করে তৈরি হলেন, আবার বেহুশ হয়ে পড়ে গেছেন, আবার ওযু করলেন, আবার বেহুশ হয়ে পড়ে গেছেন, তিনবার, চারবার, পাঁচবার করে বেহুশ হয়ে পড়ে যাচ্ছেন। এইবারে বললেন মুরু আবা বকর ইউসাল্লি বিন নাস, আবু বকরকে বলো সেজন্য ইমামতি করে শুরু করে দেয়। আল্লাহর নবীর নির্দেশ পেয়ে আবু বকর ইমামতি করতে শুরু করলেন। এবারে আল্লাহর নবী ওযু করে একটু সুস্থ হলেন, দুজন সাহাবীর কাঁধে ভর দিয়ে মসজিদে যাচ্ছেন। বুখারী খুলে পড়ুন, ওয়ারিজলাহু তাখুত্তানি বিল আরদে, আল্লাহর নবী দুজন সাহাবীর কাঁধে ভর দিয়ে মসজিদে যাচ্ছেন। ওয়ারিজলাহু তাখুত্তানি বিল আরদে, আল্লাহর নবীর পা দুটো জমিনের সঙ্গে হেঁচড়ে হেঁচড়ে যাচ্ছে। জোরে বল সুবহানাল্লাহ। যেই নবী সম্পর্কে আল্লাহ বলছেন লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, হে নবী আল্লাহ তাআলা আপনার আগের পিছের সব গুনাহ ক্ষমা করে দিয়েছেন। যেই নবীর আগের পিছের সব গুনাহ ক্ষমা করা ছিল, সেই নবী মৃত্যুর রোগে আক্রান্ত পর্যন্ত ইবাদত করেছেন, মসজিদে গিয়ে বা জামাত নামাজ পড়েছেন। এরপরে যদি কোনো ব্যক্তি বলে আল্লাহর ওলিদের নামাজ পড়া লাগে না, ইবাদত করা লাগে না, সে পীর না শয়তান। কারে শয়তান মিকুনি নামত ওলি, কারে শয়তান মিকুনি নামত ওলি, গর আলী নস্তলানত বর ওলি, তাসির রাসূলা ওয়া আনতা তুযহিরু হুব্বাহু, হাযা লাউমরি ফিল ফিআলি বদিউ, লাউ কানা হুব্বুকা সাদিকান লা তাতাহু, ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। তুমি রাসূলের অবাধ্য দাবি করো, আশিকের রাসূল। একটা সিনেমার নায়কের যে ভালোবাসে, সে সিনেমা সেই নায়কের পোশাক কেমন, তার চুলের কাটিংটা কেমন অনুসরণ করে কিনা। আর তুমি রাসূলের আশিক দাবি করো, তোমার কাছে রাসূলের দাড়ি ভালো লাগে না, লেবাস পোশাক ভালো লাগে না, টুপিটা ভালো লাগে না। মনে রাখতে হবে, ওয়ামিলা সালিহান, নিজে নেক আমল করে, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সে নিজের পরিচয় দেয়, ঘোষণা করে আমি একজন মুসলিম। আমি একজন কি? আমাদের পরিচয় কি? পরিচয়টা কি? মুসলিম। পরিচয় কি?
এবারে এই পরিচয় নিয়ে মরতে বলা হয়েছে। কোরআন পরিষ্কার বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করো, আবার কবরে গেলে জিজ্ঞেস করাবে মা দীনুকা, তোমার দিন কি? ইসলাম। আর কোনো কিছু আছে? আমাদের দিনের নাম কি? এছাড়া আর কোনো দিন তালাশ করা যাবে? মনে রাখতে হবে, আল্লাহর নবী যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, শুরুতে বলেছিলাম, এইবারে মক্কার কুফফার আবু তালেবের কাছে গেল, গিয়ে বলল, আবু তালেব, তোমার ভাতিজা আসলে কি চায়? যদি ধনী হতে চায়, আমরা চাঁদা করে মক্কার সবচেয়ে বড় ধনী বানিয়ে দেব। যদি সুন্দরী নারী বিয়ে করতে চায়, আমরা মক্কার সবচেয়ে সুন্দরী নারীটাকে তাকে বিয়ে দেব। যদি নেতা হতে চায়, আজকেই আমরা তাকে মক্কার নেতৃত্বের মুকুট মাথায় পরিয়ে দেব। একটা শর্ত, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত বন্ধ করতে হবে। আল্লাহর নবী চাচা আবু তালেব গিয়ে যখন এই কথা বললেন, আল্লাহর নবী কি বললেন? ও চাচা আবু তালেব, শুনে রেখো, তারা শুধু এই জিনিসগুলো নয়, যদি আসমানের সূর্যটা আমার ডান হাতে তুলে দেয়, চন্দ্রটা বাম হাতে তুলে দেয়, মুহূর্তের জন্য আমি কালেমায়ে তাওহীদের দাওয়াত দেওয়া বন্ধ করতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবারে আর এক চক্রান্ত শুরু হলো, ধর্ম যার যার উৎসব সভা। এটা আবু জাহেলদের প্রস্তাব। শুনুন, এইবারে আবু জাহেলরা আবার নবীর চাচার কাছে গেল, ঠিক আছে, তোমার ভাতিজাকে বলো লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত বন্ধ করতে হবে না, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত বন্ধ করতে হবে না, দাওয়াত দেব, কিন্তু একটা শর্ত, কিছুদিন আমরা তোমার আল্লাহর ইবাদত করব, আর কিছুদিন সে আমাদের ইবাদত করবে, আমাদের মূর্তির পূজা করবে, আমরা মিলেমিশে চলব। এখন এই প্রস্তাব আছে না? দেখেন না, মাদ্রাসা ছাত্ররা গিয়ে মন্দিরে গিয়ে পাড়া দেয়, কত মিসকিন, অসহায়। আমি বিষয়ে বলতে চাচ্ছি না, যাদের উচিত ছিল তাহাজ্জুদে দাঁড়িয়ে ইবাদত করবে, সেই লোকগুলো রাতের বেলায় মূর্তি পাড়া দেয়, কারে খুশি করার জন্য? उनको तहजीब ने हर बंद से आजाद किया, उनको तहजीब ने हर बंद से आजाद किया, लेके काबे से सनम खाने में आबाद किया। আজকে যুবকরা উচিত ছিল আল্লাহর দরবারে ক্রন্দন করবে, সিজদা করবে, এই কাবার দরজার থেকে ওদেরকে মূর্তির দরজায় দাঁড় করে দেওয়া হয়েছে, কাকে খুশি করার জন্য? ভালো করে বুঝুন, ওমর বিন খাত্তাবের সময়ে খালিদ বিন ওয়ালিদ প্রধান সেনাপতি, তৎকালীন সুপার পাওয়ার, পারস্যের বিরুদ্ধে যুদ্ধ হচ্ছে, পারস্যের প্রধান সেনাপতি রুস্তম 3 লক্ষ সৈন্য নিয়ে মাঠে অবতীর্ণ হয়েছে। মুসলমানদের সৈন্য সংখ্যা 30,000। তারপরও কাফেরদের ভয় ছিল, মুসলমানদের বীরত্ব সম্পর্কে জানতো। রাতের বেলায় ভোর রাতে গোয়েন্দা পাঠালো, ওমর বিন খাত্তাবের মুসলমানদের অনুসারী, খালিদ বিন ওয়ালিদের অনুসারী সাহাবীদের মধ্যে কি প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, গোয়েন্দাদেরকে পাঠালো, পরিমাণ কি, তারা কি করে, তাদের মোরাল কি, সাহস কি, এগুলো যাচাই বাছাই করার জন্য। গোয়েন্দারা ভোর রাত্রে গিয়ে দেখে, ভোর রাত্রে কি করে মুসলমানরা? ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। রাতভর তাহাজ্জুদ পড়তেছে আর কোরআন পড়তেছে আর কান্নাকাটি করছে। রস্তমের গোয়েন্দারা দেখলো মুসলমান তাবুতে কান্নায় সব জারজার হয়ে গেছে। রস্তমকে গিয়ে তারা রিপোর্ট করলো, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার দরকার, সব ভয় পেয়ে গেছে, আমাদের ভয়তে রাত ভর তারা কান্নাকাটি করে। যারা ভয় পেয়ে কান্নাকাটি করবে, যুদ্ধ করবো কি? রুস্তম তারপরেও মাত্র 1 লাখ সৈন্য নিয়ে আসলো। কত? 2 লক্ষ রিজার্ভে রাখলো। কিন্তু দেখলো যে না, যেই লোকগুলো সম্পর্কে শুনেছিল এরা আমাদের ভয়তে কান্নাকাটি করছে, তারা কান্নাকাটি তো করছেই না, এক একজন যোদ্ধা
বুকের ভিতরে ঢুকে যায়, ঠিক তেমনি ভাবে খালিদ বিন ওয়ালিদের এক একজন সৈনিক রুস্তমের হাজার হাজার সৈনিকদের ঢুকে যাচ্ছে। রুস্তম যুদ্ধ থামালো। এবারে বহুদর্শী, বহু বিচক্ষণ, বহু পারদর্শী অভিজ্ঞ গোয়েন্দাদেরকে পাঠালো খালিদ বিন ওয়ালিদের তাঁবুতে। আজকে রাত্রে গিয়ে দেখে ঠিকই তো কান্নাকাটি করে, রিপোর্ট আগেরটা ঠিক আছে, ভুল করে না। তাহলে কারণটা কি? কিসের কান্নাকাটি করে? এইবারে তারা কান্নার ভাষা বোঝার চেষ্টা করলো। এবারে তারা বুঝতে পারলো মুসলমান সৈনিকরা কান্দে ঠিকই, কিন্তু আমাদের ভয়তে না। তারা কান্নাকাটি করে সেই ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তারা কান্নাকাটি করে বলছে, রব্বুল আলামিন, আমরা তো তোমারই গোলাম, আমাদের একটা মাত্র জীবন, আমি যুদ্ধ করতে করতে যেন সেই জীবনটা তোমার রাস্তায় শহীদ করে দিতে পারি, আবার জীবিত হই, আবার শহীদ হয়ে যাই। তুমি আমাকে এমন ভাবে শাহাদাতের মর্যাদা দান করো, আমার দেহ যেন টুকরো টুকরো হয়ে যায়, জানাজা দেওয়ার প্রয়োজন না হয়, কবর দেওয়ার প্রয়োজন না হয়। কিয়ামতের মাঠে যখন সবাই উঠবে ল্যাংটা হয়ে, সেই সময় আমি যেন শহীদের কাপড় চোপড় নিয়ে উঠতে পারি, সেই তৌফিক আমাকে দান করো। শহীদরা কিয়ামতের মাঠে কেমন উঠবে? শহীদরা কিয়ামতের মাঠে যেই পোশাকে মারা গেছেন সেই পোশাক দিয়ে উঠবে। কোন আল্লাহর ওলিকে ওই পোশাক দিয়ে দাফন করা যাবে? মরে যে পোশাকে নতুন পোশাক দেওয়া হয়, কিন্তু শহীদরা যেই পোশাকে মারা যাবে ওই পোশাকে দাফন, তাদের গোসল দেওয়া যাবে না। কারণটা কি জানেন? আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের মাঠে যখন শহীদরা হাজির হবে, তাদের জখমগুলো তাজা হয়ে যাবে, রক্ত ঝরতে থাকবে, রক্তটা ঘেরা, রংটা হবে রক্তের রং, ঘ্রাণটা হবে মিস্ক আম্বারে ঘেরানো। এই দোয়া করছে। এইবারে রুস্তমের গোয়েন্দারা গিয়ে রুস্তমকে বলল, রুস্তম, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ করার স্বপ্ন দেখো না। রুস্তম জিজ্ঞেস করলো, ব্যাপার কি? মুসলমানদের সৈন্য আমাদের চেয়ে বেশি? না না, আমাদের চেয়ে অনেক কম। বলে, তাহলে কি ওদের গায়ে শক্তি খুব বেশি? বলে, না, ওরা তো জীর্ণ শীর্ণ রুটি খায়। বলে, তাহলে কি ওদের অস্ত্র অনেক বেশি? বলে, না, ওদের তো অস্ত্রও নেই। রুস্তম রেগে গেল, অস্ত্র আমার বেশি, সৈনিক আমার বেশি, শক্তি আমার সৈনিকদের গায়ে বেশি, আমাকে কেন ভয় দেখাচ্ছ? কেন আমার সাহস ভেঙে দিচ্ছ? গোয়েন্দারা বলল, রুস্তম, শুনে রেখো, সৈন্য তোমার বেশি, অস্ত্র তোমার বেশি, শক্তি তোমার সৈনিকদের গায়ে বেশি, কোনো সন্দেহ নেই। কিন্তু জেনে রাখো, তোমার সৈনিকদের কাছে সুন্দরী যুবতী, নারী আর মদের পেয়ালা যত বেশি প্রিয়, মুসলমান সৈনিকদের কাছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া তার চেয়েও বেশি প্রিয়। জোরে বলছে সুবহানাল্লাহ। वाकिफ तो है इस राज से ये दार रसन भी, हर दौर में तकमील ईमान वफा हमसे हुई है। मर्द मोमिन बातिल से हरगिज़ खौफ खा सकता नहीं, सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं। इन्ना दीन इंदल्लाहिल इस्लाम, আমাদের দ্বীনের নাম কি? ইসলাম। মানে কি? ইসলাম মানে কি? আবু জাহালের কথা বলেছে, প্রস্তাব করলো, এক কিছুদিন তুমি আমাদের ধর্মের পূজা করবে, আমরা কিছু তোমার ধর্ম পালন করব। প্রস্তাব করে নাই? আল্লাহ এবারে প্রতিবাদ করছেন, কুলিয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী, আপনি কাফেরদেরকে জানিয়ে দেন, কুলিয়া আইয়ুহাল কাফিরুন, ও কাফের গোষ্ঠী, শুনে রেখো, লা আ'বুদু মা তা'বুদুন,
আ'বুদুন, আমি যার ইবাদত করি তোরা তার ইবাদত করিস না, আর আমি তোরা তার ইবাদত করো আমি তার ইবাদত করি না। ওয়ালা না'বুদুম মা আবাদতুম, ভবিষ্যতেও যেন শুনে রাখো আমি যার ইবাদত করব, আমি তোরা তার ইবাদত করিস আমি তার ইবাদত করব না, তার ইবাদতকারী নই, এখনো না ভবিষ্যতেও না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোদের ধর্ম তোদের, আমার ধর্ম আমার, তোদের ধর্মের সঙ্গে আমার কোনো মিল নেই। ধর্ম যার যার, উৎসব তার, ঠিক কিনা? নাকি ধর্ম যার যার, উৎসব সবার, ঠিক? এটা মিথ্যে কথা, এটা কি কথা? মুসলমানদের আলাদা দিন আছে, কি আছে? দিন আছে, ফখর করো। দীনুল ইসলাম, আমাদের দিনের নাম কি? ইসলাম। কোরআন বলছে ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামের দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন দিনের মধ্যে কল্যাণ তালাশ করবে, মুক্তি খুঁজে বেড়াবে, আল্লাহ বলেন ফালা ইউকবালা মিনহু, তার কোনো কিছু গ্রহণযোগ্য হবে না। তার নামাজ, তার রোজা, তার হজ, তার যাকাত কোনো কিছু গ্রহণযোগ্য হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে ক্ষতিগ্রস্ত আবু জাহেল, আবু লাহাব, হামান, ফিরআউন, নমরুদের সঙ্গে হবে। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী বসে আছেন, আবু বকর ওমর সবই এক জায়গায় আছে। তাওরাতের একটা খণ্ড নিয়ে আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা তাওরাতে অনেক ভালো ভালো জিনিস পাই, কিছু কি লিখে রাখবো? এই বলে তিনি তাওরাতের খণ্ড পড়া শুরু করলেন। আল্লাহর নবীর চেহারার আগে ক্ষোভে লাল হয়ে যেতে লাগলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টা উপলব্ধি করলেন। তিনি বলে উঠলেন, ওমর তুই যদি মরে যেতিস, ওমর তুই যদি মরে যেতিস, ওমর তুই যদি মরে যেতিস। ওমর ভয় পেয়ে গেলেন, কি করলাম? তুমি আল্লাহর নবীর চেহারার দিকে লক্ষ্য করে দেখো। বুঝতে পারলেন নবীর চেহারা রাগে ক্ষোভে লাল হয়ে গেছে। সঙ্গে সঙ্গে নিজের ইসলামটাকে নবায়ন করে, রাদিতু বিল্লাহি রাব্বাহু ওয়া বিল ইসলামি দীনাহু ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। এইবারে আল্লাহর নবী বলছেন, মুসলিম শরীফের হাদিস খুলে দেখো, পরিষ্কার লেখা আছে। আল্লাহ নবী বললেন, ও ওমর তুমি আমার সামনে তাওরাতের খণ্ড নিয়ে এসেছো, জেনে রাখো এই তাওরাত যে মুসা নবীর প্রতি নাযিল হয়েছে, লাউ কানা হাইয়ান, ওই মুসা নবী যদি আজকে জীবিত থাকতো, ওয়া আদরাকা নবুওয়াতি, আর আমার নবুয়ত কাল পেত, মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই, তাহলে সেই মুসা নবী পর্যন্ত পরকালে মুক্তির কোন রাস্তা খোলা পেত না আমার উম্মত হওয়া ছাড়া। জোরে বলে সুবহানাল্লাহ। কি একদিন পেয়েছি আমরা। এইবারে আমি সর্বশেষ কথা বলতে চাই, আল্লাহর নবী এরকম ভাবে দ্বীন প্রচার করতে করতে দীর্ঘ নবুয়তের 23 বছর পূর্ণ করলেন। বিদায় হজের ভাষণ দিচ্ছেন। এবারে আরাফাতের ময়দানে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবীরা শুনে রেখো, কিয়ামতের মাঠে তোমাদের যেমন জিজ্ঞেস করা হবে, আমাকেও জিজ্ঞেস করা হবে, আমি আমার আল্লাহর দেওয়া দায়িত্ব তোমাদের কাছে তাবলীগ করেছি কিনা, পৌঁছেছি কিনা। সাহাবায়ে কেরাম অবশ্যই পৌঁছিয়েছেন। আবার প্রশ্ন, আলা হাল বাল্লাগতু, বড় সাক্ষী দাও আমি কি পৌঁছিয়েছি? সাহাবায়ে কেরাম 3 বার বললেন। এবারে আল্লাহ নবী আঙ্গুল উঁচু করেছেন, নিচে নামাচ্ছেন এভাবে, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো। আমার উম্মত সাক্ষী দিচ্ছে আমি আমার দায়িত্ব ঠিক মতো পৌঁছিয়েছি। নাম কাদ বাল্লাগতার রিসালা ওয়া আদাইতাল আমানা ওয়া নাসাহাতাল উম্মাহ। হে নবী, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর দেওয়া আমানত ঠিক মতো পৌঁছিয়েছেন, আল্লাহর দেওয়া কোরআন তাবলীগ করেছেন, উম্মতের জন্য যথেষ্ট কল্যাণ কাজ করেছেন, আমরা সেই সাক্ষ্য দিচ্ছি। এইবারে আল্লাহর নবীর প্রতি কোরআনের সর্বশেষ আয়াত নাযিল হয়ে যায়, সিলগালা করে দেওয়া হচ্ছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে মুকাম্মাল করলাম, পরিপূর্ণ করলাম। পরিপূর্ণ করলে আর কিছু বাকি থাকে? একটা বিল্ডিং একেবারে সুন্দরভাবে সমাপ্ত হয়ে গেছে, চুনকাম শেষ হয়ে গেছে। এই সময় একজন একটা হীরাকে ইট নিয়ে আসলো, স্বর্ণের ইট নিয়ে আসলো, লাগাবার জায়গায় লাগান যাবে? লাগাইতে হলে কি করতে হবে?
আপনি বললেন স্বর্ণের ইট অনেক মূল্যবান, ইট পুরো বিল্ডিং এর চেয়েও বেশি মূল্যবান, এক জায়গায় লাগান। আমি বলবো লাগাবার সুযোগ নেই, আমার বিল্ডিং এর কাজ পূর্ণ হয়ে যাচ্ছে। লাগাইতে হলে এক ইট পরিমাণ ভাঙতে হবে। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামত তথা ওহীর ধারাবাহিক সমাপ্ত করে দিয়েছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, কিয়ামত পর্যন্তের জন্য দ্বীন হিসাবে আমি ইসলামকে মনোনীত করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম পূর্ণ হয়ে গেছে, ইসলামের বিল্ডিং পূর্ণ হয়ে গেছে। এরপরে আর নতুন কিছু লাগানো যাবে? নতুন কিছু লাগালে সেগুলো ইসলাম হবে না বিদআত হবে? সুতরাং মনে রাখবেন, এরপরে আল্লাহর নবী ওই দাগ দিয়ে বললেন, সোজা দাগ দিলেন, আধান এবং অনেক দাগ দিলেন, দাগ দিয়ে বললেন এই সোজা রাস্তা হচ্ছে আল্লাহর রাস্তা, ডানে বামে অনেক রাস্তা শয়তানের রাস্তা। যখন কোনো ব্যক্তি সোজা রাস্তায় চলতে চায়, সোজা রাস্তায় চলতে চায়, শয়তানকে এই তরিকায় ঢোকো, ওই তরিকায় ঢোকো, এই তরিকায় ঢোকো। জেনে রাখবেন তরিকায় তোর মুহাম্মদুর রাসূল, তরিকা কার তরিকা? নামাজ পড়ো হুকুম কার? তরিকা কার? রাসূলের তরিকা। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যোহরে ফরজ 4 রাকাত, আসর 4 রাকাত, 4 রাকাত, মাগরিব কয় রাকাত? 3 রাকাত। 4 রাকাত পড়লে হবে? কেন হবে না? রুকু পারবে, সিজদা পারবে, সুবহানাল্লাহ আযীম পারবে, হবে না? নবীর শিক্ষার সাথে মিলে নাই। সুতরাং মনে রাখতে হবে, আমি কয়েকটা আকীদার বিষয়ে আলোচনা করেছি। 1 নম্বর